অলরাইট গাইস, জান ভাই শেয়ার তো আজকের এই ভিডিওতে অনেকদিন পর আবার আমার কাছে আছে ফ্রি ফায়ারের 5 বছর পুরনো ওল্ড গেম প্লে। কিন্তু গাইস ওয়েট, আজকের এই ভিডিওতে একটু টুইস্ট আছে। মানে 4 থেকে 5 বছর পুরনো ওল্ড লাইভ স্ট্রিমের মধ্যে বড় বড় ইউটিউবারদের যেসব মারাত্মক হ্যাকার গুলো মেরেছিল, সেই ওল্ডেস্ট হ্যাকারদের ইউআইডি এখন সার্চ করে দেখবো যে তাদের আইডি কি আবার বর্তমান অ্যাক্টিভ বা অনলাইনে আছে, নাকি সেই 5 বছর আগে গেরিনা তাদের আইডিটা ব্যান করে দিয়েছিল। আর গাইস মজার একটি বিষয় হলো, সার্চ করতে গিয়ে 5 বছর পুরনো এমনও কয়েকটি জাদুকর পেয়েছি যাদের আইডি বর্তমান অ্যাক্টিভ বা অনলাইনে আছে। আর গাইস আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে ভিডিওকে রিয়েল ভয়েসও শোনাবো, তো বুঝতেই তো পারতেছেন ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। অলরাইট, তো এখন আপনারা যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা মূলত টোটাল গেমিং বা আজ্জু ভাইয়ের আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে লাইভ স্ট্রিমের একটি ক্লিপ। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তার দিকে একটি গাড়ি দ্রুত গতিতে ধেয়ে আসছে, সে স্নাইপার দিয়ে গাড়ির উপর একটি ফায়ার করলো এবং তার টিমমেট একটি গ্লোয়াল লাগালো। কিন্তু গাইস গ্লোয়ালের আর পার হয়ে গাড়ি দিয়ে এক টক্কা মেরে তাদের দুজনকে সেকেন্ডের মধ্যেই উধাও করে দেয় এই জাদুকর। আর গাইস সেই সময় আজ্জু ভাইয়ের রিয়াকশনটা ছিল দেখার মতো। भाई हैकर है, हैकर है भाई, हैकर है भाई साहब, इसको बोलते हैं हैकिंग। যাই গাইস চলুন বেশি দেরি না করে এই 4 বছর আগের ওল্ডেস্ট মারাত্মক জাদুকরের ইউআইডিটা বর্তমান গেমে গিয়ে সার্চ করে দেখি যে তার আইডিটা কি আবার এখন অ্যাক্টিভ বা অনলাইনে আছে, নাকি সেই সময় গেরিনা তার আইডিটা ব্যান করে দিয়েছিল। সার্চ করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত জাদুকর 30 দিন যাবত অফলাইন, খুবই দুঃখজনক। যাই হোক চলুন তার প্রোফাইলটা ইন্সপেক্ট করা যাক। প্রোফাইল আসার সাথে সাথেই তার ড্রেস আপ দেখেই মনে হচ্ছে খাঁটি জাদুকর। যদি আমরা তার লেভেলের দিকে লক্ষ্য করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার লেভেল মাত্র 11, লাইক মাত্র 17টা, আফটার ব্যানার একেবারেই নরমাল। যদি আমরা তার বেজেসের দিকে লক্ষ্য করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিজন 14 লাইট পাসের শুধু 17টা বেজেসই দেখা যাচ্ছে। মানে যে সিজনে আইডিতে জাদু লাগিয়ে খেলেছিল সেই সিজনে গেরিনা তার আইডিটাও উধাও করে দিয়েছিল। যাই গেস আপনাদের মেসেই কখনো এইরকম মারাত্মক কার হ্যাকার এসেছিল? এসে থাকলে অবশ্যই কমেন্টে কার ওপি লিখে দিন, তাহলেই বুঝে যাবো। যাই গেস এখন আপনারা যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা মূলত গিয়ান ভাইয়ের আজ থেকে প্রায় 5 বছর আগের, মানে যে সময় আমাদের গেমের মধ্যে সিজন 1 এর পাশে এসেছিল তখনকার ক্লিপ এটা। তো গাইস এখন যদি আমি আপনাদেরকে বলি এই 5 বছর আগের গেম প্লেটির মধ্যে একটি মারাত্মক হ্যাকার এসেছিল এবং গিয়ান ভাইয়ের ফুল স্কটকে 300 মিটার দূর থেকে সেকেন্ডের মধ্যেই ফিনিশ করে দিয়েছিল, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? অবশ্যই করবেন না। সো চলুন ফার্স্টেই আমরা সেই 5 বছর আগের ওল্ডেস্ট জাদুকরের সেই বিরল দৃশ্যের এক ঝলক দেখে আসি, তাহলেই বুঝতে পারবো। हैक यूज कर रहे हैं। अरे हैक यूज कर, रुक जाओ, उसको रिपोर्ट करते, रुक जाओ, उसको रिपोर्ट करते, रुक जाओ। তো গাইস দেখতেই তো পেলেন, আর 5 বছর আগেও আমাদের গেমের মধ্যে এই টাইপের মারাত্মক হ্যাকার ছিল, এটা আজ জানতে পারলাম। যাই গাইস চলুন বেশি দেরি না করে এই জাদুকরটির ইউআইডি গেমে গিয়ে সার্চ করে দেখি যে বর্তমান তার আইডিটা কি অ্যাক্টিভ, নাকি সেই 5 বছর আগেই গেরিনা তার আইডিটা উধাও করে দিয়েছিল। আইডিটা সার্চ করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাদুকরটি 30 দিন যাবত নিখোঁজ। যাই গাইস চলুন তার প্রোফাইলটা ইন্সপেক্ট করা যাক। প্রোফাইল আসার সাথে সাথে এটা আমরা কি দেখতেছি, জাদুকরের ড্রেস আপ তো পুরাই লেজেন্ডারি, আবার হাতে রয়েছে মিস্টার ট্রিপলার বিখ্যাত সেই ক্রসবোর স্কিনটি। যাই হোক যদি আমরা তার লেভেলের দিকে লক্ষ্য করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার লেভেল 68, লাইক 7000 প্লাস, আফটার ব্যানার সেই সিজন 1 এর পাসের ফায়ার পাসের। আর গাইস এখন আপনারা যারা যারা ভাবতেছেন যে এডিটা বর্তমান ব্যান হয়ে পড়ে আছে, তারা একদমই ভুল ভাবতেছেন। এখানে আপনারা ইলাইট পাস সহ দুটো বেজেস তো দেখতেই পাচ্ছেন। কিছুদিন আগে ফ্রিতে দিয়েছিল এই ইলাইট পাসটা, আপনারা হয়তো সবাই খুব ভালোভাবেই জানেন। 1 মাস আগেও তার এই আইডিটা সার্চ করেছিলাম, আর তখন সে অনলাইনে ছিল, আর মাঝে মাঝে সে তার এই আইডিতে লগ ইন করে থাকে। তো বুঝতেই তো পাচ্ছেন আইডিটা কিন্তু এখনো ব্যান হয়নি। আই থিঙ্ক 5 বছর আগে সে সস্তা হ্যাক ইউজ করেছিল, যে কারণে গেরিনা তার আইডিটা ব্যান করেনি। যাই গাইস জাদু করে লেভেলও 68, আমার আইডি লেভেলও 68। এখন আপনারা কমেন্টে বলুন আপনাদের আইডির লেভেল কত। তো গাইস এখন আপনারা যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা মূলত আনগ্রাজুয়েট গেমারের প্রায় 2 বছর আগের লাইভ স্ট্রিমের একটি ক্লিপ। আর সেই লাইভ স্ট্রিমে টোন্ডে গেমারও কিন্তু ছিল। তারা মূলত র্যাঙ্ক সিজনের প্রথম দিন গ্র্যান্ড মাস্টার পুশ করতেছিল। আর আপনারা তো জানেনই প্রথম দিন কোনো না কোনো স্কোয়াডে একটা না একটা জাদুকর থাকেই। তো তাদের এই ম্যাচের মধ্যেও বিডি রুবেল নামের একটি জাদুকর এসেছিল। স্ক্রিনের উপর আপনারা দেখতেই পাচ্ছেন উডপেকার দিয়ে সেকেন্ডের মধ্যে একটি স্কোয়াড আবার হেডশট দিয়ে ফিনিশ করে দিল। তো অনেক কষ্টে এই ম্যাচের মধ্যে তারা যখনই টপ 10 পর্যন্ত আসে, তখনই এই প্লেয়ারটা এবং টোন্ডে গেমার জাদুকরের কবলে পড়ে যায়, আর সেকেন্ডের মধ্যেই তাদের খেল খতম। टोंडे भाई आप जाओ ना ऊपर। हैकर है ना, हैकर। अरे नहीं है तो हैकर जोन में मर जाओगे, जाओ। मैंने बोला था ये हैकर है तुम्हारा, टोंडे भाई ये नहीं जाएगा इधर से, आप हैकर इधर से हटेगा, ये साला हैकर है।
তো গাইস দেখতে তো পেলেন একটু ঝলক, ডাবল এম এর টুবি দিয়ে 15টা কিল। আর জাদুকরের ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে ওল্ড প্লেয়ার। 100% আইডিটা গেরিনা চান্দের দেশে পাঠাইছে। So চলুন বেশি দেরি না করে এই জাদুকরের ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখি যে তার আইডির বর্তমান অবস্থা কি। আইডিটা সার্চ করার সাথে সাথে গাইস এটা আমরা কি দেখতেছি, জাদুকর অনলাইনে। ওয়েট, ইউআইডি কে আবার ভুল উঠালাম নি, 9867429886। না গাইস, ইউআইডি তো ঠিকই উঠিয়েছি। চলুন তার প্রোফাইলটা একটু ইন্সপেক্ট করা যাক। প্রোফাইল আসার সাথে সাথে সেই 2 বছর পুরনো জাদুকরের মারাত্মক এন্ট্রি, ড্রেস আপ কম্বিনেশনের কথা আর কি বলবো, দেখেই মনে হচ্ছে পুরো টপ আপ প্লেয়ার। যদি আমরা তার লেভেলের দিকে লক্ষ্য করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার লেভেল হয়ে গেছে বর্তমান 68, লাইক 7000 প্লাস। আফটার ব্যানার তো নরমালি আছে। যদি আমরা তার ব্যাচের দিকে লক্ষ্য করি, দেখেই বোঝা যাচ্ছে যে সে গেমে পুরো অ্যাক্টিভ। মানে গাইস এটা কিভাবে সম্ভব? 2 বছর আগে আইডিতে হ্যাক লাগিয়ে খেলেও বর্তমান তার আইডি কিচ্ছু হয়নি। আই থিঙ্ক সেও সস্তা হ্যাক ইউজ করেছিল। যাই গাইস, আপনারা কিন্তু আপনাদের আইডিতে ভুলেও উল্টোপাল্টা কিছু ইউজ করেন না। আগেকার কথা বাদ, বর্তমান কিছু ইউজ করলে আইডি 100% ব্যান হবেই। যাই গাইস, এখন আপনারা যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা মূলত গিয়ান গেমিং এর আজ থেকে প্রায় 3 বছর আগের ওল্ড লাইভ স্ট্রিমের একটি ক্লিপ। তো এটা ছিল মূলত একটি কাস্টম রুম ম্যাচ, যার মধ্যে ম্যাক্সিমাম বড় বড় ইউটিউবাররা ছিল, সাথে কয়েকজন র্যান্ডম প্লেয়ারও ছিল এই ম্যাচটির মধ্যে। আর গাইস, ম্যাচটির মধ্যে ঘটেছিল পুরাই অ্যাব নরমাল একটি মোমেন্ট। আপনারা সবাই তো জানেনই যে বর্তমান সিজন 1 to 3 অতটা আর রেয়ার নেই, কিন্তু গাইস ব্যাক আসার আগে সিজন 1 to 3 ছিল সকল ফ্রি ফায়ার প্লেয়ারের জান। যাই গাইস, এখন আপনারা স্ক্রিনের উপর সিজন 3 লেট পাসের মাস্ক পরা যে প্লেয়ারটাকে দেখতে পাচ্ছেন, আমি যদি এখন তাকে জাদুকর বলি তাহলে কি আপনারা কেউ বিশ্বাস করবেন? অবশ্যই করবেন না, কেননা সেই সময় এত রিয়ারিস্ট একটা আইডিতে কেউ হ্যাক লাগিয়ে খেলবে এটা জাস্ট অসম্ভব। কিন্তু গাইস এই অসম্ভবকে সম্ভব করেছে এই প্লেয়ারটা। हाँ आज सारे भर के हैकर को मारो। ये पीक पे अरे 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 इंद्र भाई हेडशॉट। लो 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 लो। তো গাইস দেখতেই তো পেলেন জাদুকরের একটু ঝলক। So চলুন বেশি দেরি না করে এই 3 বছর আগের ওল্ডেস্ট এন্ড রিয়ারেস্ট জাদুকরের ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখি যে তার আইডিটা কি আবার বর্তমান অ্যাক্টিভ বা অনলাইনে আছে, নাকি সেই সময় গেরিনা তার আইডিটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। সার্চ করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাদুকরটি 30 দিন যাবত নিখোঁজ। যাই গাইস, চলুন তার প্রোফাইলটা ইন্সপেক্ট করা যাক। প্রোফাইল আসার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে 3 বছর আগে যে ড্রেস আপ কম্বিনেশনটা পরেছিল, মানে সিজন 3 লেট পাসের সেই রিয়ারেস্ট মার্কস, এসকে সাবির বস বিখ্যাত সেই টি শার্ট এন্ড প্যান্টার জুতা নরমাল। যাই গাইস, যদি আমরা তার লেভেলের দিকে লক্ষ্য করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার লেভেল ছিল 42, লাইক 329টা। আফটার ব্যানার তো নরমালি আছে। যদি আমরা তার ব্যাজের দিকে লক্ষ্য করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত পুরনো ইলেক্ট পাসের ব্যাজেস দেখা যাচ্ছে। আর সর্বশেষ সিজন 22 এর 7টা ব্যাজেস দেখা যাচ্ছে। মানে যে সিজনে সে আইডিতে জাদু লাগিয়ে খেলেছিল, সেই সিজনেই গেরিনা তার আইডিটা উধাও করে দিয়েছিল। গাইস এখনো বিশ্বাস হচ্ছে না এত রিয়ারেস্ট আইডিতে মানুষ কিভাবে হ্যাক লাগাতে পারে। যাই গাইস, বর্তমান আপনাদের কার কার আইডিতে সিজন 3 লাইট পাসটা আছে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই গাইস, আমাদের নেক্সট ক্লিপে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো প্লেয়ারের মারাত্মক ফাইট হচ্ছে। এন্ড এখানে এনিমিটাই প্লেয়ারটাকে নক করে দিল, আর দেখতে দেখতে তাকে ফিনিশও করে দিল, আর সাথে সাথে তার স্পেক্টিং তার টিমমেটের উপর চলে আসলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার টিমমেটের সামনেও এনিমি, এন্ড দুজনের মুখোমুখি সংঘর্ষ, সাথে প্লেয়ারটার মারাত্মক মুভমেন্ট। দেখতে দেখতে 7 ইজ ব্রন্টু কিল নামের এই প্লেয়ারটা এনিমিটাকে নক করে দিল। গাইস 4 বছর আগে এইরকম মারাত্মক মুভমেন্ট তো রিয়েল বিটুকে দেখাতো, মনে হয় এই প্লেয়ারটা রিয়েল বিটুকেই ছিল। যাই গাইস, চলুন বেশি দেরি না করে এই প্লেয়ারটার ইউআইডি বর্তমান গেমে গিয়ে সার্চ করে দেখি যে এটা ফেক বিটুকে নাকি রিয়েল বিটুকের আইডি। সার্চ করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ারটা 5 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, যেটা খুবই ভালো কথা। আর গাইস তার নামের পাশে আমরা ভিপ্যাসও দেখতে পাচ্ছি, কিন্তু তার নাম তো বিটুকে না। যাই গাইস, চলুন তার প্রোফাইলটা ইন্সপেক্ট করা যাক। প্রোফাইল আসার সাথে সাথে মারাত্মক অ্যানিমেশনের সাথে এন্ট্রি হচ্ছে মূলত আর কারো না গাইস, আমাদের সকলের ফেভারিট রিয়েল বিটুকের আইডি এটা। যাই গাইস, ড্রেস আপ কম্বিনেশনের কথা আর কি বলবো, পুরাই লেজেন্ডারি। আর হাতে রয়েছে তার ফেভারিট এন্ড ডেঞ্জারাস সেই এডব্লিউএম এর স্কিনটি। যাই গাইস, যদি আমরা তার লেভেলের দিকে লক্ষ্য করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার লেভেল হয়ে গেছে বর্তমান 74, লাইক 38,000 প্লাস। আফটার ব্যানার মার্শমেলো থিমের সাথে ভি ব্যস্ত রয়েছেই। যদি আমরা তার ব্যাজেসের দিকে লক্ষ্য করি, ব্যাজেস দেখেই বোঝা যাচ্ছে সে গেমে আগের তুলনায় অনেকটাই অ্যাক্টিভ হয়েছে। আর গাইস, ভিডিও শুরুতে কিন্তু বলেছিলাম বিটুকের ভয়েস শোনাবো, তো সবাই রেডি তো শোনার জন্য? ليه والله ثلاثة ريت كلهم شرى كله بنفيكا روند وانا وحدي مطيح ثلاثة رابعة ما في جاد دمي أحمر زوما بركة طيح ونعرف صاحبي جارح।
তো গাইস শুনতে তো পেলেন তার ভয়েস, এক কথায় বলতে পারেন সে কথা একেবারেই কম বলে। গাইস 3 বছর আগের 7 ঘন্টা লম্বা লেন্থের একটি লাইভ স্ট্রিম সম্পূর্ণ দেখে তার মাত্র এতটুকুই ভয়েস ক্লিপ রেকর্ড করতে পেরেছি। যাই গাইস ভিডিওর ভয়েস রিভিল তো হলো, কিন্তু আপনারা কি জানেন এমনও কয়েকজন ব্যক্তি আছে যাদের ভয়েস হুবহু মিস্টার ট্রিপল আর ভাইয়ের মতো? যদি না জেনে থাকেন তাহলে এই